কেন বানাইলাম তোমারে, কি জন্য বানাইলাম? শুধু জিন্দিগি, বুট মুড়ি, পান বিড়ি সিগারেট, হ্যাঁ, খানা খাদ্য, চা দোকান, আড্ডা, টেলিভিশন, নর্তকী, নাচ গান, জিনা ব্যভিচার, মদ জুয়া, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, নারীর পেছনে হাঁটা, গান বাদ্য, নাটক, সিনেমা, টেলিভিশন ঘরে ঘরে চালানো, এই এক জন্তু জানোয়ার কুকুর বিড়ালের জিন্দিগি পালন করবা। আহারে মানুষ, এই জন্য বুঝি বানিয়েছি। এটা কি কোনো জিন্দিগি হলো বেটা? এটা কি কোনো জীবন হইল মিয়া? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। এতটুকু দেখার যে কোনো বিবেকবান মানুষ, ন্যূনতম দেমাগ যার আছে, তারই তো ভাবা উচিত যে কিরে আমারে আল্লাহ কেন বানাইলেন। এদুর দেমাগ যার কাজ করে না, ব্রেনে কাজ করে না, এই অপদার্থ, এটা তো সম্পূর্ণভাবে মাতাল ছাড়া আর কিছু না। এটা তার সিরা ছাড়া আর কিছু না। এটা সারাদিন বিড়ি খায়, এটা কি মানুষ? কি পাগল ধরনের মানুষ আমি বুঝি না। মিয়া বুড়া মানুষ, এবারে সারাদিন বিড়ি খায়। হায় হায় হায়, বোকা নাদান। 60 বছরেও কোনোদিন দেমাগে আসলো না যে আমি একটা মুসলমান, আমি এই দুর্গন্ধময় জিনিস কিভাবে খাই? আমার আল্লাহ কোথায়? আমার আখিরাত কোথায়? আমার রাসূল কোথায়? কারো কথা মনে হয় না। পৃথিবীর কোন নবী এই বিড়ি সিগারেট খাইছেন? কথা মনে হয় এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী বিড়ি সিগারেট খাইছেন? এটা মনে হয়? সাহাবীদের পরবর্তী কোন তাবিঈ, উলামা, মুহাদ্দিস, মুফাসসির, আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি কেউ বিড়ি সিগারেট খাইছেন মনে হয়? তো আপনি খান কেন? আপনার এদ্দুর দিমাগ কুলায় না, এদ্দুর বিবেক কুলায় না। আপনার ঘরে টেলিভিশন চলে কেন? আপনার স্ত্রী ছেলে মেয়ে নর্তকীর নাচ দেখে, আপনার ছেলের বিয়েতে গান বাজে, মেয়ের বিয়েতে গান বাজে, আপনার বাড়ির মধ্যে অনুষ্ঠান হইলে গানের আওয়াজে, ডেকসেটের আওয়াজে রাস্তার কুত্তা পর্যন্ত দাঁড়াইয়া থাকতে পারে না। আপনার মতো এই হাইওয়ান, এত অসভ্য মানুষ কেমনে হয় বেটা? মুসলমান তো পরের কথা, মানুষও তো এত অসভ্য হইতে পারে না যার ভিতরে মনুষ্যত্ব আছে, বিবেক বোধ আছে বেটা।